আমার বানানো শ্যামসুন্দরী মায়ের মুখ আর মা দুর্গার যে ছোট্ট মুখটা আমি বানিয়েছিলাম সেটা আজকে ডাইস করলাম। ডাইসটা কিভাবে করলাম আর তার রেজাল্টটা কি হলো সেটা কিন্তু আজকে আমি এই ভিডিওতেই দেখাবো। ঠাকুরের মুখ বানানো বা সেটাকে ডাইস দেওয়া এই কাজগুলোতে কিন্তু আমি মোটেও পারদর্শী নই। আমি ঠাকুরের রং করা, কাপড় পরানো, তাদেরকে সাজানো, চৌক আঁকা, এইগুলো আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে এগুলো আমি মোটামুটি পারি বা এইগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কারোকে শেখাতে পারি। কিন্তু এই মুখ বানানো বা ডাইস করা এই কাজগুলো কিন্তু আমি জানি না। আমি যখন নিজে শিখছি, আমি যখন সেই ভিডিওগুলো আপলোড করছি, আপনারা দেখছেন যে সেখানে আমার অসংখ্য ভুল হচ্ছে। আর মানুষ ভুল করতে করতেই শেখে। আমি কিন্তু আমার ভিডিওতে বলেছি, বারবার করে বলছি যে আমি এই কাজগুলো শিখছি, আমি কিন্তু এই কাজে একদমই পারদর্শী নয়। তা সত্ত্বেও যে থার্ড ক্লাস পাবলিক আছে যারা আমার ইনস্টাগ্রামের ভিডিওগুলোতে এসে কমেন্ট করছে, মুখটা একদমই ভালো হয়নি, তুমি একদমই বানাতে পারো না, তুমি কিভাবে নিজেকে প্রফেশনাল বলো, আমি আর্ট কলেজের এত বড় স্টুডেন্ট, আমি এত বড় তীর মেরে ফেলেছি, অনেক রকম কমেন্ট আমার ভিডিওতে এসে তারা করছে। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে একটা ভিডিও দেখে তোমরা আমাকে কিভাবে জাজ করতে পারো? আর তুমি আমার একটা ভিডিও ছাড়া অন্য ভিডিওগুলো কি দেখেছো আদৌ যে তুমি আমাকে আজ এত বড় বড় কথা বলছো? বিশ্বাস করুন, এই কাজটা যখন করছিলাম না, বিশেষ করে শ্যামসুন্দরী মায়ের মুখটা যখন আমি খুললাম, তখন দেখার পর কাল সকালবেলা আমার মুডটা ভীষণভাবে খারাপ হয়। আমি রীতিমতো কেঁদে ফেলেছি। কেননা এই কাজটার পিছনে আমি প্রচুর প্রচুর আমার আশা আছে যে এই মায়ের এই মুখটাকে আমি নিজের মতন করে সুন্দর করে তৈরি করব। তো মুখটা যখন তুলি তখন দেখি থুতনির কাছে প্লাস্টার পড়েনি, মানে এই ছাঁচটা আমার বেকার হয়ে গেল পুরোপুরি বলতে গেলে। তো মুখটা দ্বিতীয়বার আমি ছাঁচ থেকে তুলতে পেরেছি, যেটাকে আমি আবার ছাঁচ দিয়েছি। ছোট মুখের যে ডাইসটা আছে সেটা খুব সুন্দর হয়েছে, একদম যেরকম আমি ছাঁচ দিয়েছিলাম সেরকমই হয়েছে। আর দুর্ভাগ্যবশত এইবারের প্লাস্টারটাও কিন্তু একদমই বাজে। কেননা আমি যখন ছাঁচটা দিয়েছি বাবা বলল যে এতক্ষণ লাগে না ছাঁচ উঠতে। তো আমি এটাকে কিন্তু 2 দিন রোদ্দুরে দিয়েছি, তারপরেও তোমরা দেখতে পেলে যে এখানে কিন্তু ছাঁচটা পুরোপুরিভাবে শুকায়নি। আর ওই মুখটা ওরকম ওঠার পর শ্যামসুন্দরী মায়ের আমি কিন্তু মুখটা দিয়ে আরও একবার ছাঁচ দিয়ে নিয়েছিলাম, আর সেটার রেজাল্ট আশা করি তোমরা দেখতে পাবে। আর এবারেও কিন্তু ওই একই, এইখানেও কিন্তু ছাঁচটা এখনও পুরোপুরিভাবে শুকায়নি। আর এই মুখটা তোলার পর কিন্তু, মানে ছাঁচটা শুকিয়ে যাওয়ার পর মুখটা তুলে কিন্তু আমি মায়ের বাকি যে লুকটা দেখাবো বলেছিলাম সেটা আমি শেয়ার করব। তো এই অবধি ভিডিও দেখে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। শেষ একটা কথাই বলবো, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে তাকে না জাজ করাটাই ভালো। আগে জানুন, তারপর কথা বলুন।